কারণ প্রফেসর বিশ্বাস বললেন, মিসেস অধরা, আপনার পেটটা খেয়াল করলাম অনেক ফুলে গিয়েছে, তা গ্যাসের প্রবলেম হয়েছে নাকি? ওনার এইরকম গা বাসানোর কথা শুনে আমার বেশ রাগ উঠল, কারণ উনি সবটা জেনেও এইরকম মজা করছেন। আর এই দিক দিয়ে আমার অস্থিরতার মাত্রা বাড়তে থাকলো। বেশ রাগান্বিত হয়েই ওনাকে জবাব দিলাম, আপনি মাঝে মাঝে খুব হেয়ালি করেই কথা বলেন, আপনি নিশ্চয়ই সবটা জানেন, তাহলে এমন কেন বলছেন? আমাদের এরকম অবস্থায় এমন মজা করা আপনার উচিত হচ্ছে কি? উনি একটু কাশি দিয়ে আমাকে বলল, আপনি একটু বেশি অস্থির হচ্ছেন। এরকম অনেক কথাই আছে, আপনি শুনলে আরও অস্থির হবেন। এবার আসি কাজের কথায়। মিসেস অধরা, আমি জানি আপনি বুঝতে পারছেন না আপনার পেটের বাচ্চাটা কার, আর যেই বাচ্চাটা সুখীর পেটে ছিল সেটা আপনার পেটেই বা কীভাবে আসলো। আপনার নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর জানতে ইচ্ছে করছে। তার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আমি একটু হতাশ হয়ে বললাম, বলুন কী কাজ করতে হবে? উনি বললেন, বলছি, তবে আগে বলুন পাশের ব্যক্তিটিকে আপনার স্বামী অরণ্য? আমি মাথা দিয়ে হাসূচক মাথা নেড়ে সম্মতি দিলাম। এবার উনি অরণ্যকে বললেন, আচ্ছা, আপনাকে এখন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আপনি দয়া করে ভয় পাবেন না। অরণ্য বেশ ভয়ে ভয়ে উত্তর দিল, কি এমন হতে পারে, আমি কি জানতে পারি? প্রফেসর বিশ্বাস উত্তর দিলেন, ঠিক সময়েই বুঝতে পারবেন, এখন অস্থির না হয়ে শান্ত হয়ে বসুন। আর মিসেস অধরা? আমি উত্তর দিলাম, হ্যাঁ বলুন। আপনি টেবিলের সামনে একটা চেকবোর্ড দেখতে পাচ্ছেন আশা করি। আমি উত্তরে বললাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনাকে চেকবোর্ডটায় হাত দিতে হবে, আর চেকবোর্ডটিতে হাত দেওয়ার পর আপনি যা অনুভব করবেন আমাকে বলবেন। আমি একটু ভয় পেলেও নিজেকে সামলে বললাম, আচ্ছা, আমি এক্ষুনি হাত দিচ্ছি। এই বলে হাতটা দিতে যাব, ঠিক ওই সময় প্রফেসর বিশ্বাস আমার হাতটা সরিয়ে বলল, এখন না মিসেস অধরা, তাহলে আমি সারা ঘর মোমবাতি দিয়ে জ্বালিয়ে তারপর আপনাকে ধরতে বলবো। এরপর প্রফেসর বিশ্বাস সারা ঘরে মোমবাতি জ্বালালো আর আমাকে বলল, মিসেস অধরা, এবার আপনি চেকবোর্ডে হাত দিন। আর অরণ্য সাহেব, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলেও আপনি ভয় পাবেন না, ঠিক আছে? অরণ্য হাসূচক মাথা নেড়ে সম্মতি দিল, আর আমি চেকবোর্ডটায় হাত দিলাম। আর চেকবোর্ডটাতে হাত দেওয়ার সাথে সাথে সারা ঘর কাঁপতে লাগলো। ঠিক এই সময় প্রফেসর বিশ্বাস আমাকে বলল, মিসেস অধরা, এবার আপনি চোখটা বন্ধ করুন। আমি প্রফেসর বিশ্বাসের কথা অনুযায়ী চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার সাথে সাথে আমি সেই স্বপ্নে দেখা পুরো বাড়িটা খেয়াল করলাম। আমার কাছে মনে হচ্ছে আমি পুরো বাড়িটার ভিতরে ঢুকছি। আস্তে আস্তে বাড়িটায় ঢুকতে লাগলাম, আর সেই মোমের পুতুলটা দেখতে পেলাম। মোমের পুতুলটা ধরার সাথে সাথে খেয়াল করলাম সুখী আমার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে সুখী আসলো কিভাবে, আমি এর উত্তর খুঁজে পাচ্ছি না। দেখলাম সুখী কোথাও দৌড়ে যাচ্ছে। আমি সুখীর পিছনে পিছনে যেতে লাগলাম। খেয়াল করলাম সুখী একটা রুমের মধ্যে ঢুকলো। আমিও রুমের মধ্যে গেলাম। পরক্ষণে রুমটা বেশ অন্ধকার হয়ে গেল। আবার কিছুক্ষণের মধ্যেই রুমটা আলোকিত হয়ে গেল। দেখলাম সুখী একটা সিংহাসনে বসে আছে। সুখীকে এমন অবস্থায় দেখে আমি বেশ অবাক হলাম। ঠিক এই মুহূর্তে ঘরটা আবার কাঁপতে লাগলো, আর মোমবাতিগুলি সব নিভে গেল। প্রফেসর বিশ্বাস ঘরের লাইটটা অন করলো আর আমাকে বলল, মিসেস অধরা, এবার চোখটা খুলুন। আমি চোখটা খুললাম আর দেখলাম অরণ্য বেশ শান্ত হয়ে আমার পাশে বসে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম সব কিছুই ঠিক আছে। এবার প্রফেসর বিশ্বাস আমাকে বলল, সুখীকে এই অবস্থায় দেখে কেমন লাগছে? আমি হতবাক না হয়ে পারলাম না, কারণ প্রফেসর বিশ্বাস কিভাবে বুঝলো আমি কি দেখেছি? আমি হতবাক হয়ে প্রফেসর বিশ্বাসকে জিজ্ঞেস করলাম, আপনি জানলেন কিভাবে আমি সুখীকে দেখেছি? আর সুখী ওইখানে বসে আছে কেন, এবং সে কোথায় গেল? প্রফেসর বিশ্বাস একটু দম নিয়ে বলল, সুখীকে জানতে চান আর কোথায় গেল জানতে চান? হ্যাঁ জানতে চাই, বলুন। প্রফেসর বিশ্বাস শান্ত স্বরে জবাব দিল, সুখী কোনো সাধারণ মানুষ না, সুখী একটা অতৃপ্ত আত্মা। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম আর বললাম, অতৃপ্ত আত্মা মানে? প্রফেসর বিশ্বাস জবাব দিল, হ্যাঁ অতৃপ্ত আত্মা। তাহলে সুখী আমার বাসায় কেন আসলো, আর সুখীর সাথে এমন কেন হলো, আর আমার পেটে সুখীর বাচ্চা কিভাবে আসলো? প্রফেসর বিশ্বাস এবার জবাব দিল, সুখীর যে বাচ্চাটা আপনার পেটে এসেছে সেটা সুখী চেয়েছিল যে আসুক। আপনার পেটের এই বাচ্চাটা হলো চন্দ্রাবতী। আমি অবাক হয়ে বললাম, চন্দ্রাবতী? এই চন্দ্রাবতী কে? চন্দ্রাবতী হলো সুখীর সেই মৃত বাচ্চা, যে বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই মরে গিয়েছিল। আমি আর অরণ্য কিছুটা হতবাক হয়ে জবাব দিলাম, আপনি ঠিক কী বলছেন আমরা বুঝতে পারছি না। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের জবাব দিল,
সুখী তার প্রতিশোধ নেওয়ার জন্য তার বাচ্চা চন্দ্রাবতীকে এই পৃথিবীতে আনতে চাচ্ছে। আর সুখী তার মেয়ে চন্দ্রাবতীকে দিয়েই তার প্রতিশোধ পূরণ করবে। আর সুখীর বাচ্চাটা পৃথিবীতে আসার জন্য একটা মানব শরীরের দরকার ছিল। সেজন্যই সুখী ছলনার আশ্রয় নিয়ে আপনার বাসায় এসেছিল। সুখী জানতো যে তার বাচ্চার যখন 3 মাস বয়স হবে তার পেটে, তখন বাচ্চাটা একটা মানব শরীরে প্রবেশ করাতে হবে। আর মানব শরীরে প্রবেশ করলেই বাচ্চাটা পৃথিবীতে আসতে পারবে। তাই বাচ্চাটা মিসেস অদরা আপনার পেটে স্থানান্তরিত হয়েছে। আর স্থানান্তরিত হওয়ার পর সুখী সুখীর জায়গায় চলে গিয়েছে। বাচ্চাটার জন্মের পর সুখী তার প্রতিশোধ নেবে। আর মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে কিছু মায়া আর ছলনা ছিল। আমি কিছুটা অবাক হয়ে প্রফেসর বিশ্বাসকে বললাম, কি এমন প্রতিশোধ নেবে সুখী? আর সুখী মেয়েটাই বা কে? আর বাচ্চাটাকে আমাকে জন্ম দিতেই হবে? জন্ম যেন না হয় তার কি কোনো উপায় নেই? প্রফেসর বিশ্বাস নিরাশ হয়ে জবাব দিলেন, বাচ্চাটাকে জন্ম দিতেই হবে। জন্ম দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর সুখী কে জানতে চান? হ্যাঁ, জানতে চাই। বলুন সুখী কে, আর কিসের প্রতিশোধ নিতে চায় সে? এবার প্রফেসর বিশ্বাস যা বলল, আমি আর অরণ্য আবারও হতচকিয়ে গেলাম। কারণ প্রফেসর বিশ্বাস বলল,